আন্তর্জাতিক বুকার পুরস্কার, যেখান থেকে একটা প্রশ্ন কিন্তু সামনে যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বা জব পরীক্ষা হোক, প্রশ্ন মাস্ট আসবে। এবং আজকে ভিডিওতে একটা কনফিউশন থাকে যে ভাইয়া আন্তর্জাতিক বুকার পুরস্কার আর শুধু বুকার পুরস্কার পার্থক্যটা কী। হ্যাঁ, আজকে আমি ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করবো এবং কথা বলছি। আজকে যে পার্টটা সেটা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং কেন প্রশ্ন আসবে, কারণ প্রথমবারের মতো একটা ম্যান্দারিন ভাষার উপন্যাস পুরস্কার পেয়েছে। সো এই জন্য এবছরের 26-এ যেটা আন্তর্জাতিক বুকার পুরস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলা কিন্তু ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। সো কথা বলছি আজকের এই পুরো পার্টটা জুড়ে। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমাদের এই বছর যে উপন্যাসটা জয়ী হয়েছে, আমরা জানি যে অনেকগুলো উপন্যাস কিন্তু হচ্ছে এখানে জমা হয়, সেখান থেকে কিন্তু হচ্ছে একটাকে সিলেক্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এবছর যে উপন্যাসটা পেয়ে তার নামটা হচ্ছে তাইওয়ান ট্রাভেল, অর্থাৎ এই তাইওয়ান ট্রাভেল উপন্যাসটার জন্য কিন্তু পুরস্কার পেয়েছে। এবং যে লেখকটা হচ্ছে ইয়াং সুয়াংজি। এটা আমি মাত্র দেখলাম যে ছবিটা ছিল একজন মহিলা, তিনি ছিলেন এটার লেখক, ঠিক আছে। এবং এটার যে ইংরেজি অনুবাদকটা, অর্থাৎ ইংলিশে যিনি লিখেছেন তিনি হচ্ছে আমাদের লিন কিং। এবং মজার বিষয় হচ্ছে এই যে আন্তর্জাতিক বুকারের ক্ষেত্রে আমাদের এই যে দুইজন, অর্থাৎ যিনি লেখক এবং যিনি হচ্ছে অনুবাদক, তারা দুইজন কিন্তু সমান ভাগে পুরস্কারটা অর্থমূল্যটা পায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক এই যে এবারটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথমবারের মতো আমাদের চাইনিজ ভাষা, অর্থাৎ যেটা বলা হচ্ছে ম্যান্দারিন ভাষা, এই লেখায় একটা অনুবাদক, একটা ভাষা, একটা উপন্যাস ফার্স্ট পেয়েছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমবারের মতো একটা ম্যান্দারিন ভাষা থেকে উপন্যাস পেয়েছে। সেটা কোনটা? এই যে তাইওয়ান ট্রাভেল, ঠিক আছে। এবং এটা কিন্তু হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার, আবারও বলছি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। এবং এই যে তিনটা ধাপে কিন্তু হচ্ছে আমাদের এই পুরস্কারটা দেওয়া হয় এবং সর্বশেষ যেদিন ঘোষণা করা হয় এটা হচ্ছে 19 মে হচ্ছে এই পুরস্কারটা ঘোষণা করা হয়েছিল। এবং এবছর যে উপন্যাসটা এই যে হচ্ছে তাইওয়ান ট্রাভেল, এটার পটভূমিটা কি? এটা পটভূমিটা হচ্ছে 1930-এর দশকে আমাদের জাপানিজ উপনিবেশিক শাসনের এই সকল জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক উপন্যাসকার বিষয়বস্তু ছিল, ঠিক আছে। সো আমি সবাইকে সুযোগ দিচ্ছি, সবাইটি স্ক্রিনশট নিয়ে রাখি, আমরা বাসায় এই পুরো জিনিসটুকু হচ্ছে নোট ডাউন করে ফেলবো। ওকে, আচ্ছা চলে যাচ্ছি। এবার আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হচ্ছে বলা হয় শুধু বুকার পুরস্কার, যেটা 26-এটা এখনও অনুমোদন দেওয়া হয় নাই, তবে এটা হচ্ছে 25-এরটা সর্বশেষ যেটা আগে ছিল। সো এইটা 26টা আসলে কিন্তু আমাদের এটা পড়তে হবে, ঠিক আছে। এখন সেটা লাভ করেছিল কে? এই যে হাঙ্গেরিয়ান ব্রিটিশ লেখক ডেভিড সালাইজে, ঠিক আছে, ফ্লেশ উপন্যাসের জন্য। এখন একটা তথ্য অ্যাড হয়েছে, এটা হচ্ছে এই যে বুকার পুরস্কার 26 যখন আসবে, এখানে একটা সেগমেন্ট অ্যাড করা হয়েছে। সেগমেন্টটা হচ্ছে চিলড্রেন্স বুকার প্রাইজ, অর্থাৎ আমাদের কিছু সেগমেন্ট থাকে এই শুধু বুকারের মধ্যে, অথবা এটাকে বলা হয় মেন বুকার, তাই না? সো এই মেন বুকারের মধ্যে এই সেগমেন্টটা এই বছর 26-এ অ্যাড করা হবে। সো আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের শুধু বুকার পুরস্কার 25-এর সর্বশেষ আপডেটটা, 26-এ এটা অ্যাড করা হবে। আর এটা ছিল কি আমাদের 26-এর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারটা। আচ্ছা, এবার আসা যাক হতো বা এটা নিয়ে কি কখনো কথা বলেন নাই, সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে এই যে আমাদের বুকার, এই যে আমাদের মেন বুকারটা যেটা আমাদের 25-এ আপডেট ছিল এবং 26-এ যেটা আন্তর্জাতিক বুকার পুরস্কারটা, এই দুটার মধ্যে আসলে বেসিক কনসার্নটা কি বা বেসিক ডিফারেন্সটুকু কতটুকু, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে বুকার এবং আন্তর্জাতিক বুকার, এই দুইটা মূলত হচ্ছে একই পুরস্কার বাট দুইটা আলাদা সেগমেন্ট, ঠিক আছে। অর্থাৎ এটা কমিটি কিন্তু একটা, দেখো কমিটি কিন্তু হচ্ছে একটাই, বাট কিন্তু হচ্ছে কিছু ক্যাটাগরিতে দেওয়া হয় এই দুইটা। আচ্ছা, এবার আসা যাক এই যে শুধু বুকারটা বা যেটা মেন বুকারটা, এটা হচ্ছে শুধু আমাদের ইংরেজি ভাষায় হইতে হবে, অথবা সেটা যুক্তরাজ্য বা হচ্ছে আয়ারল্যান্ড, অর্থাৎ আমাদের যে এই যে ইউকে ভুক্ত যে দেশগুলো আছে মতো সেখানকে হইতে হবে। তো এটা হচ্ছে শুধু বুকারের মেন খেলাটা, যেখানে একটা সিঙ্গেল দেশ এবং ভাষা সেম, ঠিক আছে। এবার আসা যাক ইন্টারন্যাশনাল। ভাইয়া আন্তর্জাতিক মানে কি? যেখানে অনেকগুলো দেশ থাকবে, তাই না, অনেকগুলো দেশ ভাষা। সো এটাই হচ্ছে এখানকার মেন খেলা, যে বিভিন্ন ভাষা, তারপর ভিন্ন ভৌগোলিক প্রেক্ষাপট এবং ভিন্ন সাহিত্যিক, অর্থাৎ যেখানে হচ্ছে অনেকগুলো দেশ সাহিত্যিক ভাষা থেকে জমা হয়, যেমন সেখানে সিলেক্ট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। এবং এখানে যে দুইজন পায়, আমরা দেখলাম যে আন্তর্জাতিক দুইজন পুরস্কার পেয়েছে, একজন হচ্ছে কে যে লিখেছে বা যে অনুবাদন করেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে লেখক অনুবাদক দুইজনই একই মূল্যের, অর্থাৎ একটা যে প্রাইজ দেওয়া হয় এটাকে দুই ভাগ করে দেওয়া হয়। সো এই হচ্ছে মূলত আমাদের বুকার এবং ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের মেন যে পার্থক্যটা, সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখবো। অর্থাৎ এই যে আমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, সেটা বিসিএস হোক, যে কোনো চাকরি পরীক্ষা হোক বা আমাদের অ্যাডমিশন টেস্ট হোক, প্রশ্ন কিন্তু হবে, ঠিক আছে। সো আবারও বলছি, আমরা এই বুকারটা আপডেটটা পড়ে রাখবো, বাট পরীক্ষা যেহেতু যখন আসবে এটা
আপডেটটা আসলে কিন্তু আমাদের এটাই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক, যারা আমরা সেকেন্ড টাইমার আছি, সেকেন্ড টাইম পরীক্ষা দেব, তার জন্য কিন্তু আমাদের এই যে ব্যাচটা আছে, যে ব্যাচে কিন্তু হচ্ছে আমাদের 1 জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমাদের এখানে ফাউন্ডেশন ক্লাস চলছে, আমাদের সামনে নতুন নতুন ব্যাচগুলো আসবে, সকল ব্যাচ এখানে গিফট দেওয়া হবে। যে কোর্সগুলো এখানে বলা, অর্থাৎ সেকেন্ড টাইম রিলেটেড সকল কোর্স হচ্ছে এই একটা কোর্সের মধ্যে। এবং যারা হচ্ছে আমরা প্রিভিয়াস স্টুডেন্ট আছি, প্রিভিয়াস সাকসেস দেখবো, আমরা দেখে সিদ্ধান্ত নেই। এবছর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে 4 জন ফার্স্ট হয়েছে, চট্টগ্রামে হচ্ছে 2 জন, তারপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরে হচ্ছে 1 জন, গুচ্ছে 1 জন। এছাড়া হচ্ছে রাজশাহীতে হচ্ছে আইনি স্টুডেন্ট আছে, আমাদের হিউজ স্টুডেন্ট আছে। চট্টগ্রামে হচ্ছে ইংলিশ, বাংলা, আইআর হিউজ স্টুডেন্ট আছে, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে হচ্ছে আইন, আইবিএ সব স্টুডেন্ট আছে। যাই হোক, সেকেন্ড টাইমের জন্য আসলে কথা নাই, অ্যাডমিশন ছাড়া বুঝে শুনে সিদ্ধান্ত নাও। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। শেষ করছি আজকের এই ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।